سخنام گوش دل باید سنود گوش قلبم گوش قلبم جمله حیوان حمد و ماست گوش دل مخصوص نسل آدم است আল্লাহর বলে রেখে বলে দুনিয়ার মানুষ আল্লাহর কোরআনের কথাগুলি তোমরা মন দিয়ে শোনো দিলের কান লাগায় শোনো আল্লাহু আকবার দিলের কান লাগায় যদি শুনতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে আল্লাহ যদি আমাদের উপরে রহমত বর্ষণ করেন দয়া করেন তাহলে আমরা লাভবান তাহলে আমরা শান্তি মুক্তি আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো আখিরাতে মুক্তির আশা আমরা করতে পারবো আর যে বান্দা বান্দি আল্লাহর দয়া থেকে মাহরুম হয় এই মানুষের দুনিয়াতেও শান্তি নাই যত গরিব হোক যত বাড়ি হোক যত টাকাওয়ালাই হোক পয়সাওয়ালা হোক দেখবেন অস্থির আর অস্থির তার কোনো শান্তি নাই আল্লাহু আকবার পৃথিবীতে এমন কোনো মানুষ তালাশ করলে পাওয়া যাবে না যে সে শান্তি চায় না সবাই শান্তি চায় সবাই শান্তি চায় কিন্তু শান্তি কিভাবে আসবে কোন কাজগুলি করলে শান্তি আসবে কোন পথ কোন মত অবলম্বন করলে শান্তি আসবে এটা অনেকে জানে না আল্লাহু আকবার শান্তি এবং মুক্তি পাওয়ার জন্য আল্লাহু আকবার যে পথ যে মত অবলম্বন করতে হবে আল্লাহর কোরআনের কথা আল্লাহর কোরআনের পথ নবীর মত অবলম্বন করলে আমরা দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির আশা করতে পারি এজন্য মা বোনেরা আল্লাহর কোরআনের আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনায়া তরজমা তাফসীর করে শোনাই আমরা কোন মন গড়া কথা বলি না সুতরাং আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহর দয়া চাই আল্লাহর দয়া চাই সব সময় আল্লাহর দয়া চাই আল্লাহর দয়া পেলে আমরা শান্তি পাবো মুক্তির আশা করতে পারবো এজন্য আসুন আল্লাহর কোরআনের কথাগুলি যদি আমরা মনোযোগের সাথে দিলের কান লাগায় শুনতে পারি এইজন্য আল্লাহর বলি কি সুন্দর করে বোঝায় দেখেন যখন গোশে দিল বায়াত সুনুদ গোশে দিল মখম সোসে নসলে আদম আজ আল্লাহ বলে সুন্দর করে বোঝাইতেছেন দুনিয়ার মানুষ আল্লাহু আকবার এই যে চামড়ার কানের হাঁসের আছে মুরগির আছে গরুর আছে গাধার আছে কিন্তু এই সমস্ত প্রাণীর দিলের কান নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে দিলের কান দান করেছেন সুবহানাল্লাহ দিলের কান দান করেছেন এই জন্য আল্লাহর ওলি বলেন গোশে আল গোশে গেলেবাম জবলা হাইওয়ান হামদমাস গোশে দিল মখসুস নসলে আদমাস আল্লাহু আকবার এরকম ভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিলের কান দান করেছেন এই জন্য মানুষ শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি জীবের আল্লাহু আকবার সৃষ্টি জীবের মধ্য থেকে শ্রেষ্ঠ জ্ঞানের দিক থেকেও শ্রেষ্ঠ বুদ্ধির দিক থেকেও শ্রেষ্ঠ সমস্ত কিছুর দিক থেকে শ্রেষ্ঠ ও মা বোনেরা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইছেন কিন্তু আমরা যদি এরকম ভাবে নিকৃষ্ট কাজ করি তাহলে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া হবে এজন্য আসুন মনোযোগের সাথে আল্লাহর কোরআনের কথাগুলি শুনুন আমি গত সপ্তাহে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল কদর তেলাওয়াত করেছিলাম আপনারা আজকে বাড়িতে যায় কোরআন শরীফ খুলে দেখবেন আল্লাহু আকবার ৯৭ নম্বর সূরা সূরার নাম হলো সূরাতুল কদর সূরাতুল কদর আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বয়ান করতেছেন আল্লাহ ওয়াজ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওগো নবীজি আপনি ভালো করে শুনে রাখুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ বলেন ইহা আমি নাজিল করেছি লাইলাতুল কদরে কদরের রজনীতে রমজান মাসে আর এই রমজান মাসের কদরের রজনীতে আমি আল্লাহ এই মহা পবিত্র আল কোরআনুল কারীম নাজিল করেছি সুবহানাল্লাহ কোরআন যেমন শ্রেষ্ঠ এই রাতটাও শ্রেষ্ঠ
এই শ্রেষ্ঠ কিতাবকে আল্লাহ শ্রেষ্ঠ রাত্রে নাজিল করে এই রাতের দাম আরো আরো অগণিত হারে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ নাজিল করেছি মহামণ্ডিত রজনী লাইলাতুল কদরে এই কালাম নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ও নবীজি, এই যে লাইলাতুল কদরের রজনীতে আমি কোরআন নাজিল করেছি, আপনি কি জানেন এই মহিমন্বিত রজনী, এই দামি রাত্রটি কোনটি? এই রাত্র সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ ডেকে বলেন ওগো নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহু আকবার। নবী তো জানেন না, আল্লাহ না জানাইলে নবী জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করেন, আবার এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিতেছেন। ওগো নবীজি, আপনি জেনে নেন এই লাইলাতুল কদরের রজনী হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিতেছেন এই লাইলাতুল কদরের রজনীটা হচ্ছে 1000 মাস হইতেও দামি। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতেও 1000 মাস। আল্লাহু আকবার। এই 1000 মাস কতদিন? আল্লাহু আকবার। অসম্মানিত মা বোনেরা, এই মহিমন্বিত রজনী আল্লাহু আকবার 83 বছর 4 মাস হয়। 83 বছর আল্লাহু আকবার এরকম ভাবে 4 মাস হয়। এত বয়স তো আমরা বাঁচি না। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা, একটি রাত্রের ইবাদত যদি এরকম ভাবে 1000 মাসের চাইতেও দামি হয়, তাহলে দুনিয়াতে কে আছে? আল্লাহু আকবার। শুধু কাফের মুশরিক বেঈমানরা ছাড়া ইমানদার দাবি করলে ইমানদার মাত্রেই এই রাত্রের আমল ছাড়তে পারে না, এই রাত্রে ঘুমায় থাকতে পারে না। আল্লাহু আকবার। এই রাত্রটা আল্লাহর দেওয়া অফারগুলি ধরবে। দুনিয়াতে দেখি বাংলা লিঙ্গ অফার ছাড়লে দেখা গেল নারী পুরুষ ছোট বড় সবাই এই অফার ধরার জন্য দৌড়াইয়া চলে যায়। আপনাদের সামনে মাহে রমজানের লাইলাতুল কদরের রজনী এই বিশাল ওয়াফার আল্লাহর পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া অফার তো আল্লাহর বান্দারাই গ্রহণ করেন। আমরা আল্লাহর দেওয়া অফারকে গ্রহণ করব। আল্লাহর দেওয়া এই অফার যারা গ্রহণ করে পেয়ে যাবে, তারা দুনিয়াতেও আল্লাহু আকবার লাভবান হয়ে যাবেন, আখিরাতেও লাভবান হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রজনী হচ্ছে 1000 মাস হইতে দামি, 1000 মাসের চাইতে উত্তম। আর পরে কি আছে? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জেনে রেখো, এই রজনীর মধ্যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই রাত্র যখন আল্লাহু আকবার এই রাত্র যখন আগমন করে, কোন রাত্র বলেন? লাইলাতুল কদর রজনী যখন আগমন করে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রজনী যখন আগমন করে, এই মহিমন্বিত রজনীতে আল্লাহ পাকের পক্ষ থেকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় জমিনে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাতু ওয়ার রূহ শব্দ আসছে। মালাইকা শব্দের অর্থ হচ্ছে ফেরেশতা। আল্লাহু আকবার। ফেরেশতা বলার পরে ওয়ার রূহ মানে হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
দামি ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে একদল ফেরেশতা জমিনে নাজিল হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর অনুমতি লইয়া তারা জমিনে চলে আসে। আল্লাহর অনুমতি লইয়া জমিনে আল্লাহু আকবার নাজিল হয়ে যায়। জমিনে নাজিল হইয়া ফেরেশতারা কি করে? আল্লাহু আকবার জমিনে নাজিল হইয়া ফেরেশতারা এরকম ভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চক্কর দেন আর তালাশ করতে থাকে এই রজনীতে, দামি রজনীতে আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহু আকবার কোন ঘরে কোন মসজিদে কোন ঘরের কন্যারে বসিয়া আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকতেছেন। আল্লাহু আকবার ওই সমস্ত মজলিসকে তারা এরকম ভাবে আল্লাহু আকবার পর্যবেক্ষণ করেন আর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ। ও মা বোনেরা, লক্ষ্য করার বিষয় হচ্ছে আল্লাহর কোন বান্দা বান্দির জন্য যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ফেরেশতারা আরো অন্যান্য ফেরেশতারা আমার জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চায়। ফেরেশতারা তো কোনো গুনাহ করে না, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতারা কোনো খায় না, ফেরেশতারা হারাম খায় না, ফেরেশতাদের মুখ নাপাক নাম, ফেরেশতাদের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ওই সমস্ত জিকিরকারী বান্দাবান্দীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এইভাবে করে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ওই সমস্ত জিকিরকারী ইবাদতকারী বান্দাবান্দীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকে। কোন পর্যন্ত? একবারে সূর্য উদয় পর্যন্ত, আপনার একবারে ফজর পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত, একদম সকাল পর্যন্ত ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার আসুন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার কোরআন নাজিলের কথা বলেছেন। আল্লাহু আকবার কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের দাম বাড়িয়ে দিয়েছেন। এই রাত্রের দাম মর্যাদা কত বেশি, হাজার মাসের চাইতেও বেশি। 2 নাম্বার, 3 নাম্বার হলো এই রজনীতে আল্লাহ রহমতের ফেরেশতারা জমিনে নাজিল হয়। কোন পর্যন্ত? একবারে সকাল পর্যন্ত। ওই সমস্ত ফেরেশতারা কি করে? ওই রাত্রে যারা ইবাদত করে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে সুবহানাল্লাহ। এবার আপনাদের প্রশ্ন, আপনারা বলতে পারেন, হুজুর আমরা এত বড় অফার, এত বড় গ্রামীণ বাংলা লিঙ্ক অফার আমরা ছাড়ব না, আমরা এই রাত্রে ঘুমাবো না, আমরা এই রাত্রে ইবাদত করব, বন্দেগী করব, কোরআনের তেলাওয়াত করব, জিকির আজকার করব, আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব। হুজুর বলে দেন এই রাত্রটা কোন দিন? আল্লাহু আকবার, এই রাত্রটা কোন দিন? আমি যে সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এই সূরার শানে নজুলের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম আল্লাহু আকবার এই ঘটনা এনেছেন। এই রাত্র সম্পর্কে আল্লাহু আকবার আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে জানানোর জন্য এরকম ভাবে হুজরা থেকে বের হয়ে এরকম ভাবে মসজিদের দিকে আসতেছিলেন, বাইরে আসতেছিলেন যে সাহাবায়ে কেরামদেরকে জানায় দিবেন এ রাত্রটা কোন দিন, এ রাত্রটা কবে। আল্লাহু আকবার তারিখ জানানোর জন্য আল্লাহ নবী যখন ঘর থেকে বের হইলেন, আল্লাহু আকবার বের হওয়ার পর কিছু দূর আসার পরে মাঝখানে রাস্তার মধ্যে আয়েশা দেখে 2 ব্যক্তি এরকম ভাবে বিশাল ঝগড়া লাগছে। এই ঝগড়া এমন কঠিন ঝগড়া,
এখন কঠিন ঝগড়া লাগছে। এই ঝগড়া দেখে, এই ঝগড়ার দিকে এরকমভাবে আল্লাহর নবীর মন চলে যাওয়ার কারণে এ রাত্র সম্পর্কে এরকমভাবে ভুলিয়া গেছেন। ভুলে যাওয়ার কারণে আল্লাহ নবী নির্দিষ্ট তারিখ বলতে পারেন নাই। তবে হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহু আকবার, যত হাদিস এই পৃথিবীর মধ্যে আছে আল্লাহু আকবার সমস্ত হাদিসগুলাকে মুহাদ্দিসিনে কেরাম এরকমভাবে মুফাসসিরিনে কেরাম আল্লাহু আকবার এরকমভাবে গবেষণা করেন, বিচার বিশ্লেষণ করে আল্লাহু আকবার মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই দামি রজনী লাইলাতুল কদরের রজনী এটা আল্লাহু আকবার রমজান মাসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে পাওয়া গেল রমজান মাস, রমজান মাসের মধ্যে আছে। তাহলে রমজান মাসে কোন দিনে? এবার আসুন আল্লাহু আকবার যত হাদিসগুলি পাওয়া যায় এই হাদিসগুলির বিচার বিশ্লেষণ করে মুহাদ্দিসিনে কেরাম বের করেছেন রমজান মাসের শেষ দশকের শেষ 10 দিনের বেজুর রজনীগুলির মধ্যে আছে। সুবহানাল্লাহ। রমজান মাসের শেষ 10 দিনের শেষ দশকের বেজুর রজনী, বেজুর বোঝেন না? বেজুর, বেজুর রজনীগুলির ভিতরে এই লাইলাতুল কদর নামক রাত্রিটি আছে। আল্লাহু আকবার। বেজুর রজনীগুলি হচ্ছে আল্লাহু আকবার 10 থেকে শুরু করে শেষ দশকের 21 এরকম 23, 25, 27, 29 আল্লাহু আকবার এই রজনীগুলির ভিতরে যদি কেউ এই লাইলাতুল কদর তালাশ করেন, নির্দিষ্ট না 23 আল্লাহু আকবার 21, 23, 27 এই যে তারিখগুলি বললাম এই তারিখগুলির ভিতরে আল্লাহু আকবার 27 রমজানের 27 তারিখে যে শবে কদর এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না। এই রাত্রিটাকে তালাশ করে আল্লাহু আকবার বের করার জন্য নবী বলেছেন এই রাত্রিটাকে তোমরা তালাশ করো, ইতিকাফের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তোমরা এই রাত্রিটাকে তালাশ করে বের করো। কেমনে তালাশ করব? এরকমভাবে কারেন্টের 500 পাওয়ারের বাতি দিয়ে তালাশ করার জন্য বলা হয় নাই, হেজাক বাতি দিয়ে তালাশ করার জন্য বলা হয় নাই। আমরা তালাশ কেমনে করব? ইবাদতের মাধ্যমে তালাশ করব। কিসের মাধ্যমে বলেন? এই রাত্রিটা রাত্রি জাগরণ করে ইবাদতের মাধ্যমে আমাদের তালাশ করতে হবে। ইশারের নামাজ আদায় করলেন, তারাবির নামাজ আদায় করলেন, তারাবির নামাজ আদায় করিয়া খাওয়া দাওয়া করিয়াম এরকমভাবে মুসাল্লা বিছায়া আপনি আপনার ঘরের মধ্যেই বসে গেলেন। আল্লাহর বান্দারা নিজের ঘরেই হোক, মসজিদেই হোক, যে কোনো জায়গায় হোক মুসাল্লা বিছায়াম এই মহামিন্নিত রজনী এই লাইলাতুল কদরের রজনীটাকে তালাশ করার জন্য যারা বসে পড়ে, বসিয়া কখনো এরকমভাবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো জিকির করবেন, কখনো আল্লাহর কোরআনে তেলাওয়াত করে, কখনো এরকমভাবে ইস্তিগফার পড়ে, কখনো দুরূদ শরীফ পড়ে, এইভাবে কখনো আল্লাহর কাছে মোনাজাত করেন, মোনাজাত করিয়া আবার আল্লাহর জিকির করেন, কখনো কোরআনে তেলাওয়াত করেন, কখনো এরকমভাবে ইস্তিগফার পড়ে, কখনো দুরূদ শরীফ পড়ে, কখনো নামাজে দাঁড়ায়া আমার আল্লাহর সাথে গল্প করে। সুবহানাল্লাহ। এইভাবে করে যারা ইবাদতের মাধ্যমে এই রাত্রটাকে তালাশ করে আল্লাহু আকবার সে কখনো না কখনো কোনোদিন না কোনোদিন লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রাত্র সম্পর্কে অনেক অভিমত, এই সমস্ত অভিমতগুলি আপনাদের সামনে পেশ করলে আপনাদের আরও বেশি এরকমভাবে আওলা বাজে যাবেন। এই জন্য আপনাদেরকে সহজ ভাষায় সহজভাবে বলে দিলাম লাইলাতুল কদরের যে আল্লাহু আকবার এই যে ফজিলত বললাম, এই লাইলাতুল কদরের ফজিলত আমরা অর্জন করতে চাই, কিন্তু আমরা তো জানি না কোন রজনী। এই জন্য আল্লাহর বান্দারা যারা এরকমভাবে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতি রাত্রেই 2-4 রাকাত করে নফল নামাজ পড়েন, আল্লাহু আকবার আল্লাহর কোরআনে 2-1টা সূরা তেলাওয়াত করেন, একটু জিকির আজকার করেন, একটু এরকমভাবে ইস্তিগফার পড়ে অল্প হোক এরকমভাবে যারা এই একটা মাস এশার নামাজের পরে
বা শেষ রাত্রে উঠিয়া কিছু কিছু আমল করে, তারাও এরকমভাবে রাত্র থেকে মাহরুম হবে না। আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ঈশার নামাজ মসজিদে যায় পড়ে, আবার ফজরের জামাতও মসজিদে যায় পড়ে, সেই ব্যক্তিও এই রাত্র থেকে একবারে খালি থাকবে না। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনারা তো আর মসজিদে যাওয়ার বিধান নাই, আপনারা আপনাদের ঘরে বসিয়া আজকে থেকেই শুরু করে দিবেন। হয়তোবা 4 রাকাত নামাজ হোক, হয়তোবা যদি আরো কম হয় অসুবিধা নাই, আরো বেশি যদি পারেন অসুবিধা নাই। আপনি ওই লাইলাতুল কদরের রজনী, এই দামি রজনীটাকে তালাশ করার জন্য লেগে যান। আপনি যদি তালাশ করেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আল্লাহু আকবার। দুনিয়াতে কোনো জিনিস যদি মানুষের প্রয়োজন হয়, সেই বাজারে না পায় অন্য বাজারে চলে যায়, এই বাজারে না পায় অন্য বাজারে চলে যায়, ফুলপুর না পায় ময়মনসিংহ চলে যায়, ময়মনসিংহ না পায় ঢাকায় চলে যায়, ঢাকায় যদি না পায় তাহলে আল্লাহু আকবার বিদেশ থেকে এরকমভাবে পার্সেল করে নিয়ে আসেন। আল্লাহু আকবার। দুনিয়ার বেলায় যদি আমরা এত পটু হই, আখিরাতের যেখানে একটা রাত্রের ইবাদত 1000 মাস হইতেও দামি হবে, তাহলে এই লাভটা কেন আমরা ধরব না? এই রাত্রে কেন আমরা জাগ্রত থাকতে পারবো না? দুনিয়ার সামান্য লাভের জন্য আমরা এক রাত না এরকমভাবে বছরকে বছর রাত্র জাগ্রত থাকতে পারি, কিন্তু আখিরাতের লাভ আমরা বুঝি না। আখিরাতের আল্লাহু আকবার লাভ আমরা না বোঝার কারণে এত বড় বড় অফারগুলি আমাদের সামনে থেকে চলে যায়, আমরা দেখা গেল ধরতে পারি না। এই জন্য সম্মানিত মা বোনেরা, সবাই তো পারবে না। আপনারা যেহেতু আল্লাহু আকবার তালিমের মজলিসে আসেন, কোরআনের কথা শুনেন, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা যদি মাহরুম হয়ে যান তাহলে আমার আল্লাহু আকবার এই ওয়াজ নসিহতে ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আপনারা কেউ মাহরুম হবেন না। শুধু অল্প পারেন অল্প করেন, যে বেশি পারেন বেশি করেন। আল্লাহু আকবার। আপনার উপরে নফল আমল করার জন্য এরকম আল্লাহু আকবার কোনো দায় চাপানো হবে না। আপনি পারেন 50 রাকাত পড়বেন, পারেন। আপনি পারেন সারা রাত কোরআন তেলাওয়াত করেন। আপনি পারবেন না, অসুস্থ দুর্বল, অন্তত পক্ষে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, 2 রাকাত নামাজ আদায় করেন, আর আল্লাহর কাছে হাত তুলিয়া চোখের পানিগুলি সারিয়া যদি বলতে পারেন, আল্লাহ বয়স শেষ, দাঁতও পড়িয়া যাচ্ছে, দুর্বল হয়ে গেছি গো, এখন আর দাঁড়ায় থাকতে পারি না। আল্লাহ রমজান চলে গেল, রমজান থাকতে থাকতে গুনাহ যদি মাফ না হয় তাহলে তো জিবরাইল দোয়া করেছে, তোমার বন্ধু আমিন বলছে, আমরা ধ্বংসের কাতারে পড়ে যাব। ওগো আল্লাহ, রমজান থাকতে থাকতে গুনাহগুলি মাফ করে দাও, আমার স্বামীর গুনাহগুলি মাফ করে দাও, আমার ছেলে সন্তানদের গুনাহগুলি মাফ করে দাও, আমার আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও, আমার দাদা দাদির গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে করে আপনার আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, জিন্দা মুর্দা সকলের জন্য আমার আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া যদি কাঁদতে পারেন, আমার আল্লাহ যদি আমার 14 গোষ্ঠীর মাফ করে দেয়, আমার আল্লাহর দরবারে কিন্তু কম পড়বে না। কিন্তু আমরা হতভাগা, আমরা চাইতে জানি না, আমরা চাইতেও জানি না। চাইতেও যদি না জানি তাহলে পাবো কেমনে? এই জন্য মা বোনেরা, আমি আর কত সহজ ভাষায় আপনাদেরকে বলবো, এইভাবে বাংলায় আপনি আল্লাহর কাছে ডাক দেয়া বলবেন, আল্লাহ তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমার মাওলা, তুমি তো আমার আল্লাহু আকবার, তুমি তো আমার বন্ধু, তোমার চাইতে আপন তো আমার আর কেউ নাই। দুনিয়াতে আপন মানুষকে মানুষ যেভাবে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম ভাবে আমার আল্লাহকে এইভাবে আপন করে যদি বলতে পারেন, আল্লাহ তোমার মতো আপন আমার আর কেউ নাই, তুমি আমার মার চাইতেও আপন, বাবার চাইতে আপন, আমার ভাইয়ের চাইতেও আপন, আল্লাহু আকবার, তোমার মতো দয়ার মাওলা আর কেউ নাই। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মা বোনেরা, এই মহিমন্বিত রজনী আমাদের দেশে যেভাবে রেওয়াজ আছে, যে রমজানের 27 তারিখ দিবাগত রাত্রে এরকমভাবে শবে কদর নাম, এটাকে বের করে নিতে হবে, এটাকে তালাশ করতে হয়, এটাকে এরকমভাবে ইবাদতের মাধ্যমে, রাত্রি জাগরণের মাধ্যমে আপনারাও তালাশ করবেন
যেভাবে বলছি এইভাবেই যদি আপনারা আপনাদের সাধ্য মতো তালাশ করতে পারেন, আল্লাহু আকবার চেষ্টা করতে পারেন, দেখবেন আমার আল্লাহ পাওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ কোরআনে কারিমে ডেকে বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে পাওয়ার জন্য, আমার দয়া পাওয়ার জন্য, আমার রহমত পাওয়ার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য যদি চেষ্টা করো, সাধনা করো, তালাশ করো, তাহলে আমি আল্লাহ পাওয়ার জন্য ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? যে আমাকে পাওয়ার জন্য, মহামূল্যবান কোনো কিছু পাওয়ার জন্য তোমরা যদি চেষ্টা করো, তাহলে আমি আল্লাহ পাওয়ার জন্য রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কিভাবে তালাশ করবেন, কিভাবে চেষ্টা করবেন, কিভাবে লাইলাতুল কদরের এই মহিমন্বিত রজনী আপনি তালাশ করবেন, আমি আশা করি সহজ ভাষায় আপনাদেরকে বলছে আপনারাও আজকে থেকেই শুরু করার দরকার ছিল। আপনার রমজানের শুরু থেকেই, রমজানের শুরুতে আমরা বিভিন্ন দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। এখন তো আলহামদুলিল্লাহ বাজারগুলাতে গেলে আল্লাহু আকবার, আপনাদের কথা বলবো না, ভাইদের কথাই বলি, মা বোনদের কথা নাই বললাম, তাদের কারণে বাজারেই যাওয়া যায় না। আরে মার্কেটের চিন্তা আর মার্কেটের চিন্তা, অথচ রমজান মাসকে আল্লাহ দিয়েছেন আখিরাতের মার্কেট করার জন্য, আখিরাতের পুঁজি কামাই করার জন্য, আখিরাতের মার্কেট করে আমার কবর হাসর, আমার আখিরাতকে সাজানোর জন্য আল্লাহ এই একটা মাস আমাদেরকে দান করেছেন। আমরা হতভাগা, আমরা আজকে নিজের শরীরকে সাজানোর জন্য, নিজের ঘরকে সাজানোর জন্য, যে শরীর পচে যাবে, গলে যাবে, যে শরীরের ভিতরে কিরায় খেয়ে শেষ করে দিবে, সেই শরীরটাকে সাজাবার জন্য আমরা কোত্থেকে বিয়োগ হইলাম আর কোন দিকে যুগ হয়ে গেলাম। যে ঘর আমার দুনিয়াতে পড়ে থাকবে, যে ঘর ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংসশীল ঘরকে সাজাবার জন্য আমি আমার আখিরাতের ঘরকে অন্ধকার করতেছি। আখিরাতে ব্যবসাকে মন্দা করে দুনিয়ার ব্যবসা সব ধ্বংসশীল, সব ধ্বংসশীল। যে বিষয়ের কোনো গ্যারেন্টি নাই, কোনো স্থায়িত্ব নাই, এই অস্থায়ী বিষয়টাকে সাজাবার জন্য আজকে আমরা এই মহামূল্যবান দিনগুলাকে খেলায় আমরা আমাদের কাছ থেকে চলে গেল, আমরা কিছুই কামাই করতে পারলাম না। এই জন্য আসুন, যে দিনগুলি আমাদের সামনে আছে, যে দিনগুলি বাকি আছে, এই বাকি দিনগুলাকেও যদি আমরা কদর করতে পারি, অবশ্যই আল্লাহ যে ওয়াদা করেছেন, আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাদেরকে, আমরা যেমন কাজ করব ওই পরিমাণ ময়না আমার আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, কাজের ময়না, আল্লাহু আকবার। দুনিয়াতে যেরকমভাবে দুনিয়ার মানুষ যে যত কম দিয়া পারে তাকে মানাইতে আল্লাহু আকবার চেষ্টা করে, কিন্তু আমার আল্লাহ এমন করে না। আমি আমার আল্লাহর কাজ যেমন করব, আল্লাহর পছন্দ হয়ে গেলে আল্লাহ যত বেশি দিতে পারেন, আল্লাহ বেশি দেওয়ার জন্য চেষ্টা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই লাইলাতুল কদর আমরা রাত্রি জাগরণের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা তালাশ করব। আর সাধ্যমতো যে আমলগুলি করবেন, আপনাদেরকে কঠিন আমল দিলে করতে পারবেন না। আমি তো পূর্বেও বলেছি, সূরাতুল ইখলাসের আমল করুন, ইস্তিগফারের আমল করুন, আস্তাগফিরুল্লাহ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আপনি লম্বা দোয়া না জানলেও তো অন্ততপক্ষে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথাও যদি আপনি পড়তে পারেন, তাহলে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কাছে গরু চায়, টাকা চায়, পয়সা চায়, বাড়ি চায়, এই যে এত চাওয়া, আপনার কিছুই চাইতে হবে না। সমস্ত চাওয়া একত্রিত করলে যা হবে তার চাইতে বেশি আমার আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়নেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে এইভাবে চাইব, ইস্তিগফারের আমল করব, নফল নামাজ পড়ব। এই ব্যাপারে সামান্য কথা আপনারা অনেকেই হয়তো বলতে পারেন, অনেক বই পুস্তকের মধ্যে হয়তো বা লেখা থাকতে পারে। আমরা এই সমস্ত 20 টাকা দামের বই পড়ে আলেম হই নাই। সুতরাং কোরআন ও সুন্নাহকে সামনে রেখে বলতেছি, আপনাদেরকে যেভাবে বলি এইভাবে আমল করবেন। আপনারা যদি আপনাদের মন গড়া মতে আমল করেন, এই বইয়ে পাইছি, ওই বইয়ে পাইছি, এই বইয়ে কে লেখছে, কি দিছে, এগুলি কিছুই জানেন না, তাহা কি করার যোগ্যতা তো আপনাদের নেই। সুতরাং আমি আপনাদেরকে যেভাবে বলছি এইভাবেই আমল করবেন আশা করি।
তো এই লাইলাতুল কদরের জন্য আলাদা কোনো নিয়তেরও প্রয়োজন নাই, আলাদা কোনো সূরারও প্রয়োজন নাই। আপনার শুধুমাত্র নফলের নিয়ত করে, নফলের নিয়ত কথাটা মুখ দিয়ে উচ্চারণও করতে হবে না। আপনি যে নফল পড়তেছেন এই ব্যাপারে তো আপনার দেমাগের ভিতরে আছে যে আমি কদরের রজনীতে নফলের জন্য দাঁড়াইতেছি আল্লাহু আকবার বলে। আপনি যে সূরাই জানেন এই সূরা দিয়েই 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, কোরআনে তেলাওয়াত করবেন, জিকির, ইস্তেগফার, দুরূদ শরীফ এইগুলি সাধ্য অনুপাতে ইনশাআল্লাহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং বিশেষ করে ঈদের রজনী আমাদের সামনে আসতেছে, 2টা অফার, একটা হলো লাইলাতুল কদর, 3 নাম্বার হচ্ছে ঈদের রাত্র। কালকা ধরেন ঈদ, আজকে যে রাত্র আসতেছে এই রাত্রটাও কিন্তু অনেক দামি রাত্র। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন এই ঈদের রজনীতে, 2 ঈদের রজনীতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের দিল হাশরের ময়দানে, যেদিন সমস্ত মানুষের দিল মুর্দা হয়ে যাবে ওই দিন তাদের দিল মরবে না। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ঈদের রজনীতেও শুধু পিঠাই বানায়েন না, কিছু আমলও করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে যেন এই লাইলাতুল কদরের রজনী আমরা তালাশ করে বের করে আমরা যেন ইবাদতের মাধ্যমে এই রাত্রটাকে কাটাইতে পারি, ঈদের রজনীতেও যেন আমরা কিছু আমল করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।